বলছি না আপনার 5 বার 6 বার বাড়ি ভেঙে এখানে, তাহলে মানুষ বাড়ি ঘর করবে কি করে ভালো করে? ভাঙ্গিয়ে তা যাবে, আমার দরকার কি ভালো করে করা? 6 বার ভাঙনের পরকে ভাই এখানে গেছি আমি। বাড়িটা যদি পুড়ে যায় তাও কিছু ভিটাটা থাকে, আর ভাঙনে যদি ভাঙিয়ে যায় তার কিছুই থাকে না। কতটা আক্ষেপ নিয়ে বলছেন আজিজুল ভাই ও তার স্ত্রী কথাগুলো। মহান সৃষ্টিকর্তা ছাড়া তাদের যেন কেউ দেখার নেই। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম রাজশাহীর দূরে পদ্মার বুকে ভেসে ওঠা চরখানপুরবাসীর কথা। তাদের জীবন যেন কিছুটা যাযাবরের মতো। কখন যে পদ্মার উত্তাল ঢেউ এসে ভেঙে যায় তা নিজেও জানে না তারা। বন্ধুরা, গত পর্বে দেখিয়েছি কিভাবে 1 ঘন্টার পথ পায়ে হেঁটে গেলাম চরখানপুর। এবারের পর্বে থাকবে আজিজুল ভাইকে নিয়ে চরখানপুর ঘোরার কিছু মুহূর্ত। চরখানপুরে এসেই দেখা হয়ে গেল আজিজ ভাইয়ের সাথে। সে আমাদের আজিজ ভাই। এটা আজিজ ভাইয়ের বাড়ি। ওনারা খুবই আপ্যায়ন পরায়ণ। এখানে আমাদের জন্য ছানাচুর, এরপর বিস্কিট, পানি নিয়ে আসলো। আসলে খাবারটা বড় কথা না, মানুষের আপ্যায়নটা মূল বিষয়। এটা গ্রামের মধ্যেই প্রচলিত। শহরে কারো বাসায় গেলে আপনাকে কখনোই এভাবে আপ্যায়ন করবে না। প্রতি বছরই কি ভেঙে যায়? কত বছরে ভাঙে, এবারে খালি ভাঙেন। এবারই ভাঙেনি? ওই যেখানকার ভাই ওখানে আছে, প্রতি বছরই ভেঙে যায়। বলছি না আপনার 5 বার 6 বার বাড়ি ভেঙে এখানে, তাহলে মানুষ বাড়ি ঘর করবে কি করে ভালো করে? এই জন্যই মূলত বাড়িঘর করে না। এই জন্য ধরুন বাসার বাড়ি ঘর থাকে, যে ভাঙ্গিয়ে তা যাবে, আমার দরকার কি ভালো করে করা? ওই যে ভাঙনে এবার 6 বার ভাঙনের পরকে ভাই এখানে গেছি আমি। 6 বার ভাঙনের পরে? হ্যাঁ, 6 বার বাড়ি ভেঙেছি। বাড়িটা পুড়ে গেলে কিছু থাকে, বাড়িটা যদি পুড়ে যায় তাও কিছু ভিটাটা থাকে, আর ভাঙনে যদি ভাঙিয়ে যায় তার কিছুই থাকে না, তাই না? হ্যাঁ, এটা যেখানে এসে পরের মাটিকে কন্টাকে নিয়ে যখন বাড়ি গিয়েছি। অসাই তো কথা হলো নাচের মা না দিদি সব। আরে এগুলো চর থেকে আজিজ ভাই সংগ্রহ করে গরুর জন্য। এটা আজিজ ভাইয়ের গরু। ওনার পুরাটা ফ্যামিলি নির্ভর করে এই গরুর উপরে ডিপেন্ড করে। আজিজ ভাইয়ের সাথে ঘুরে দেখছি ইন্ডিয়ার বর্ডার, যেটা মুর্শিদাবাদের যে অংশটা ইন্ডিয়ার এরিয়া, ওইটার সীমানাটা একটু দেখবো আমরা। যদি ওই পাশে ঢুকবো না, কারণ ওইটাতে বিএসএফ এর এরিয়া। মানে ওইটা দিয়ে পুলিশে, হ্যাঁ, মানে আপনার কারেন্ট দিয়েছে, ওইটা দিয়েছে কারেন্টটা তার খাম্বারপুরে। আচ্ছা আচ্ছা, ওটা কারেন্ট গেছে। এখানে বিএসএফ থাকে এখানে, দেখেন পয়েন্টের ভিতরে আছে, দেখেন দেখেন এখান থেকে এটা ইন্ডিয়া, মানে এইটা ইন্ডিয়ার এরিয়া। হ্যাঁ, এটা বাংলাদেশ, এইটা বাংলাদেশ। আচ্ছা, তো মোটামুটি 15 বছর আগে আমি তো দিন রাত 24 ঘন্টা ওদিকে বাপ দাদা 14 গোষ্ঠী ওই দেশে গেছি থাকতে নাকি ওই পাশে। এই আপনারা আসলেন এতক্ষণ আমার সময় আবার যাই ঘুরে চলে আসতো এই পাশে ওই পাশে। হ্যাঁ, ভারত থেকে। এখন যান না? এখন যাবেন এমনি হাতের ধরে নেবে। এখানকার বেশিরভাগ মানুষই গরু গরু ছাগল, তারপর ভেড়া, এগুলো পালন করে থাকেন। শুধু এখানকার না, গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন বিশেষ করে সবাই এই গরু ছাগল এগুলোর উপরে নির্ভরশীল। এগুলো নিজের হাতে চাষ করা টমেটো। কত করে বিক্রি করেন এগুলা? কেজি 50 টাকা কেজি। এক একটা বস্তাতে মনে হয় 100 কেজি। এটাতে 100 কেজি, এটাতে 100 কেজি, এটাতে 100 কেজি, 300 কেজি। এখানকার মানুষের টমেটোর উপরে তাদের ভালো একটা লাভ হয়। এই সবজিটা সবসময় দাম বেশি থাকে, এই জন্য তারা এটা চাষ করে। আর এখানকার পুরা সবাই চাষের উপরেই নির্ভর। এখানকার ডাক্তার কি ব্যবস্থা? ডাক্তার এই যে পাড়া 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 বিক্রি করে চলে এলো। আচ্ছা, একটা কাজ ভালো হয় যে মানুষ আপাত ছোটখাটো একটা যদি কোনো অসুখ বিসুখ হয় সারা হয়ে গেল, শহর যাওয়া লাগলো না। শহরে যাওয়া লাগে না, না মানে ইয়ে করে ডেলিভারি হলে, কোনো অপারেশন হলে শহরে চলে যায়। বড় কোনো কাজ হলে শহরে, হ্যাঁ, আর না হলে এখান থেকেই করা যায়। এখন ডাক্তার ইউনুস যে কাজটা করে দিচ্ছে, এই কাজটা যদি করে তাহলে ভালোই হবে।
মেয়ে বিয়ে দিবে ঠিক আছে, তোমার দরকার হচ্ছে তুমি পুরুষ। হ্যাঁ তুমি তুমি পুরুষ কিসের লেগে মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবা? হ্যাঁ অবশ্যই। কিসের লেগে নেবা তুমি? এই কাজটা যদি বাইর করে তো আমি সাকসেস হবো। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি যদি বাপের কাছে ছেলে মেয়ের বাপের কাছে যদি আমি যৌতুক নিই, তাহলে আমার ছেলে যতটা ছেলে আমি এখানে জন্ম দেবো 100টা আমার জারত হবে নাকি? হ্যাঁ এটা ঠিক। যতটা ছেলে আপনি জন্ম দেবেন 100টাই আপনার জারত হয়ে যাবে। যৌতুক লওয়াটা তো ঠিক না। আজিজুল ভাই গ্রামের সহজ সরল এবং সাধারণ মানুষ হলেও তার চিন্তা চেতনা অনেক গভীর। আজিজ ভাইয়ের সাথে আমরা চরখানপুর পুরাটা গ্রাম ঘুরলাম। আর এখন হচ্ছে আজিজ ভাই আমাদেরকে এখানকার যে হচ্ছে লোকাল গাড়িগুলা সবজির জন্য শুধু ইউজ করা হয়, গাড়িগুলাতে আমাদেরকে তুলে দিবে। আর আমরা এই গাড়ি দিয়ে আমরা চলে যাব রাজশাহীর পদ্মার পার। আজিজ ভাই হচ্ছে আমাদেরকে একদমই হচ্ছে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়ে গেল। এই গাড়িতে হচ্ছে আমরা চলে যাব রাজশাহীতে। নিজের চোখে না দেখলে চরখানপুরবাসীর দুঃখ কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। এটা হচ্ছে মাহিন্দ্রার ট্রাক্টরে তুলে দিয়ে চলে যাচ্ছে। এখন কোথায় যাবেন ভাই? ঘাস কাটার জন্য কাজে যাচ্ছে। আচ্ছা ভাই যান, আপনার অনেক সময় নষ্ট করলাম। আচ্ছা ভাই চলে যান, ভালো থাকুন ভাই। আমি এখন যে গাড়িটাতে আছি এটা হচ্ছে চরখানপুর থেকে সবজি নিয়ে যাই রাজশাহীতে। চরখানপুরে যাত্রীবাহী কোনো গাড়ি না থাকায় অনেক দুর্ভোগ পোহাতে হয় চরখানপুরের সাধারণ মানুষদের। ফলে অনেক ছেলে মেয়েদের জীবন থেমে থাকে প্রাইমারি পর্যন্তই। ফলে হাই স্কুল এবং কলেজ যেন তাদের স্বপ্নটাই থেকে যায়। বন্ধুরা, এবারের পর্ব শেষ করছি আমি এখানেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।